তোমার অনুযায়ী বড়লোক কে? যে ইএমআইতে নতুন এসইউভি কিনে চালাচ্ছে, নাকি যে ৮ বছর পুরনো হ্যাচব্যাক চালাচ্ছে? ম্যাক্সিমাম লোকজন এটাই ভাবে যে এসইউভি চালাচ্ছে সেই রিচ। আর এটাই মেইন রিজন ম্যাক্সিমাম লোকজন অ্যাকচুয়াল ওয়েলথ কোনোদিন চিনতেই পারে না। কারণ যে ওয়েলদি সে কখনো নিজের ওয়েলথটা দেখায় না। হয়তো তোমার পাড়াতেও যে অ্যাকচুয়ালি রিচ সে এত সিম্পল ভাবেই থাকে যে তুমিও কোনোদিন তাকে নোটিস করো না। আমরা নর্মালি যারা রেগুলার ভ্যাকেশনের ছবি দেয়, কিংবা যারা প্রত্যেক বছর আইফোন আপগ্রেড করে, কিংবা তারা জোর করে নিজেদেরকে রিচ দেখাচ্ছে, তাদেরই রিচ ভেবে ফেলি। কঠিন সত্যটা কি জানো? অনেক লোক নিজেদের সারা জীবন নষ্ট করে দেয় নিজেদের ফেক রিচ দেখাতে গিয়ে। আবার উল্টো দিকে এরকম কিছু লোকও থাকে যারা নিজেদের সারা জীবন চুপচাপ ওয়েলথ বিল্ডিং এ মন দেয়। আর এই দুই গ্রুপের লোকজনের নেটওয়ার্থের ডিফারেন্সটা কিন্তু কোটিতে হয়। আর আজ আমি তোমাদের বলবো 7টা এরকম সাইন যেগুলো তোমরা দেখে বুঝতে পারবে কেউ অ্যাকচুয়ালি ওয়েলথি কিনা। আর এই হ্যাবিটস গুলোই তুমি কমন দেখবে অনেক মিলিয়নারদের মধ্যে। 6 নম্বর সাইনটা আমার পার্সোনাল ফেভারিট। ওটা আমার ফিনান্সিয়াল নজরিয়া একদমই বদলে দিয়েছে। তাই চলো, লেটস বিগিন। আর্ন মোর, এক্সপেন্সিভ লাইফস্টাইল, আর এক্সেস স্পেন্ডিং। ওয়েট, একটু স্ট্রেঞ্জ লাগছে না? বেশি ইনকাম করলে তো তুমি রিচ হয়ে যাবে, বাট সবসময় সিনারিওটা এরকম হয় না। চলো একটা স্টোরি বলি তোমাদের। দুই বন্ধু প্রমোশন পেল, দুজনেরই 30,000 টাকা করে প্রতি মাসে স্যালারিতে বাড়লো। প্রথম জন নিজের ফোন আপগ্রেড করলো, এক্সপেন্সিভ ফ্ল্যাটে শিফট হয়ে গেল, আর বাইরে খাওয়া দাওয়া বাড়িয়ে দিল। আর দ্বিতীয় জন শান্তভাবে নিজের পুরো টাকাটা ইনভেস্ট করে দিল। আর 10 বছর পর একজন এখনো প্রতি মাসে ওয়েট করে কখন তার স্যালারি আসবে, আর দ্বিতীয় জন ফিনান্সিয়ালি ফ্রি। সেম ইনকাম, সেম ইনক্রিমেন্ট, বাট ডিফারেন্ট আউটকাম। আর এই জন্যই যারা সিক্রেটলি ওয়েলদি তারা এই 3টে অ্যাভয়েড করে। কারণ ইনকাম বাড়লে তাদের লাইফস্টাইলও সেরমভাবে বেড়ে যায়, আর তাদের খরচাগুলো বেড়ে যায়। নর্মাল লোকজন কি করে, ইনকাম বাড়ার সাথে তাদের এক্সপেন্সেসও বেড়ে যায়, বাট যারা ওয়েলদি তারা ইনকাম বাড়লে নিজেদের ইনভেস্টমেন্টগুলো বাড়ায়। ডিফারেন্সটা কিন্তু হিউজ। আমার এই ব্যাপারে একটা ফানি অবজারভেশন রয়েছে। ইন্ডিয়া মনে হয় একমাত্র দেশ যেখানে কারোর নেটওয়ার্থ যদি 5 লাখ টাকা হয়, সে 1.5 লাখ টাকা দামি ফোন ইউজ করে, আর তুমি কখনো সেই লোকটা হো না। নেক্সট সাইনটা খুবই ইন্টারেস্টিং। ইমাজিন করো দুজন প্রতিবেশী, একজন চালাচ্ছে ঝা চকচকে নতুন এসইউভি, আর একজন চালাচ্ছে 8 বছরের পুরনো হ্যাচব্যাক। গেস করো তো এদের মধ্যে কে বেশি কমপ্লিমেন্ট করবে? স্বাভাবিক, এসইউভি ওনার। এবার গেস করো যে এদের মধ্যে বড় লোক কি হতে পারে? বুঝতে পারছো না? হ্যাচব্যাক ওনারটা। কারণ যারা বড় লোক তারা একটা জিনিস খুব ভালো করে বোঝে, বড় গাড়ি নিজের উপর অ্যাটেনশন বাড়ায়, আর ভালো অ্যাসেট টাকার রিটেনশন বাড়ায়। নর্মালি লোকজন একটা 4 চাকা গাড়িকে নিজের স্টেটাস সিম্বল হিসেবে দেখে, বাট যারা ওয়েলদি তারা এই গাড়িটাকে একটা ট্রান্সপোর্ট মিডিয়াম হিসেবে দেখে। বড় লোকরাও কিন্তু বড় বড় গাড়ি কেনে, বাট সেটা তখনই যখন সেই গাড়ির ভ্যালুটা তাদের নেটওয়ার্থে কোনো এফেক্টই ফেলবে না। গাড়িতে ডিপ্রিসিয়েশন হয় প্রত্যেক বছর, আর ভালো অ্যাসেটে অ্যাপ্রিসিয়েশন হয় বছরের পর বছর। এখানে একজন স্ট্রেঞ্জারদের ইমপ্রেস করার চেষ্টা করছে, আর অন্যজন নিজেকে ফিনান্সিয়ালি ফ্রি করার চেষ্টা করছে। একটা ফ্যাসিনেটিং জিনিস শুনবে। নর্মাল লোকজন এমন জিনিসের উপর খরচা করে যেটা সবাই দেখতে পারে, বাট ওয়েলদি লোকজন এমন সব জিনিসের উপর খরচা করে যেটা অন্যরা দেখতে পারে না। যেমন ধরো স্কিলস, নলেজ, বুকস, কোর্সেস, বিজনেস, হেলথ, এরম আরো কত কি। একজন মিডল ক্লাসের লোক হয়তো 50,000 টাকা তার একটা নতুন ঘড়িতেই উড়িয়ে দেয়, বাট যে ওয়েলদি মাইন্ডসেটের হবে সেই 50,000 টাকা দিয়ে এমন একটা স্কিল শিখবে যেটা তাকে প্রত্যেক বছর লাখ লাখ টাকা এনে দেবে। কারণ তারা নিজেদের এই প্রশ্নটা করে না যে আমায় কি আদৌ সাকসেসফুল লাগছে, তারা এই প্রশ্নটা করে যে এই জিনিসটা আমার লাইফে কতটা ভ্যালু অ্যাড করবে। আর এই জিনিসটা তাদের একটা ইমেজ তৈরি করে, বাট তুমি যেরকম ভাবে ভাবছো সেরকম ভাবে না। ইমেজ মানে কিন্তু শো অফ করা না। ইমেজ মানে হলো ক্রেডিবিলিটি, রেসপেক্ট, ইনফ্লুয়েন্স, রেপুটেশন। ওয়েলদি লোকজন একটা জিনিস খুব ভালো করে বোঝে, যেখানে ট্রাস্ট আছে সেখানে টাকা এমনিই ফলো করবে, আর যেখানে অপরচুনিটিস আসে সেখানে রেপুটেশন এমনি ফলো করে। তাই ওয়েলদি লোকজন নিজের লাইফটাকে প্রাইভেট রাখে,
তাদের সব পারচেজ শো করে না, তাদের সব ইনভেস্টমেন্ট অ্যানাউন্স করে না, কারণ তাদের ভ্যালিডেশন চাই না। তারা জানে যে রেসপেক্ট আর অ্যাটেনশন এক জিনিস না। এখানে $1,000,000 কোশ্চেনটা কি জানো? কে বেশি সাকসেসফুল? যে সবাইকে বলে বেড়াচ্ছে তার কত সাকসেস আসছে, নাকি সে যে এত সাকসেসফুল যে তার টাইমই নেই লোকজনদের এগুলো বলার? আর একই সূত্রে নেক্সট সাইনটা আমরা দেখে নিই, চলো। কখনো কাউকে বলতে শুনেছো, এটা তো মাত্র 200 টাকা দাও, এটা তো মাত্র 500 টাকা দাও, এই একটাই তো মাত্র সাবস্ক্রিপশন নিচ্ছে? আর এরকম ছোট ছোট লিক থেকেই আমাদের টাকাটা উধাও হতে স্টার্ট করে। ওয়েলদি লোকজন কখনোই নিজের সময় নষ্ট করে না র্যান্ডম স্পেন্ডস করে। তারা সেগুলো ট্র্যাক করে, কোয়েশ্চেন করে আর কন্ট্রোল করে। কারণ তারা একটা জিনিস বোঝে যেটা নর্মাল লোকজন ইগনোর করে দেয়, যে ফিনান্সিয়াল ডিজাস্টার হুট করে একটা কারণে হয় না, সেটা হয় আমাদের ছোট ছোট ডেলি নেওয়া ডিসিশনসগুলোর জন্য। আনইউজ সাবস্ক্রিপশনস, ইম্পালস বাইং, র্যান্ডম ফুড ডেলিভারি, ফেস্টিভ্যাল ওভারস্পেন্ডিং, কিংবা হুট করে রাতের বেলা ইচ্ছা হলো কিছু অর্ডার করে দিলাম। এরকম ছোট ছোট জিনিসেই আমাদের ওয়েলথ নষ্ট করে দেয়। অনেস্টলি একটা কথা বলবে, এখন রিসেন্টলি তোমার কতগুলো এরকম আনইউজ সাবস্ক্রিপশন রয়েছে, সেটা ট্যালি করো, ভাবা প্র্যাকটিস করো। ততক্ষণে আমরা নেক্সট সাইনটা দেখে নিই। এটা হয়তো সবচেয়ে পাওয়ারফুল হ্যাবিট এন্টায়ার লিস্টে। আমরা এখন একটা ইনস্ট্যান্ট ওয়ার্ল্ডে রয়েছি, সব কিছু তাড়াতাড়ি পেতে আমরা অভ্যস্ত। যেমন ইনস্ট্যান্ট লোন, ইনস্ট্যান্ট ডেলিভারি আর ইনস্ট্যান্ট ডোপামিন। সবাই সব কিছু এক মুহূর্তে নিজের হাতের মুঠোতে চায়। বাট ওয়েলথ কি এত সহজে আসে? না। টাকা তখনই আসে যখন মানুষ নিজের ধৈর্যটা বজায় রাখতে পারে, অ্যাবিলিটি টু ওয়েট, নিজের প্লেজার্সগুলো ডিলে করতে পারে, লং টার্ম গেমটা ভাবতে পারে। তোমার হয়তো একটা ফোন দরকার, নর্মালি লোকজনে কি করবে, তারা এটা অর্ডার করে দেবে। বাট যারা ওয়েলদি মাইন্ডসেটের, তারা হয়তো 30 দিন কিংবা 90 দিন এটার জন্য ওয়েট করবে, আর তারপর তারা রিয়েলাইজ করবে যে এটা তাদের কখনো দরকারই ছিল না। সেম গোজ ফর ইনভেস্টিং, রিলেশনশিপ, কেরিয়ার আর যা যা ইম্পর্টেন্ট সব ব্যাপারে এই জিনিসটা প্রযোজ্য। তাই গুরুজনেরা বলে গেছেন, তাৎক্ষণিক আনন্দ প্রায়শই দীর্ঘমেয়াদী কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ধীর স্থির সংযম বা শৃঙ্খলা প্রায়শই সাফল্য বা পুরস্কার নিয়ে আসে। আর এবার আসছি ফাইনাল সাইনটায়, যেটা একদমই অপোজিট যা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি তা। সোশ্যাল মিডিয়া দেখায় সাকসেস মানে বড় বাড়ি, বড় ইএমআই, বড় সড়ো লাইফস্টাইল, আর তার থেকেও বড় বার্ডেন। বড় লোকরা কিন্তু একটু অন্যরকম ভাবে মাথা কাটায়। তারা কখনো এটা ভাবে না যে এই বাড়িটা দেখে কতজন লোক ইমপ্রেস হবে, বরঞ্চ তারা এটা ভাবে যে এই বাড়িটা আমাকে কতটা ফিনান্সিয়াল ফ্রিডম প্রোভাইড করতে পারে। তাই এখন অনেক ওয়েলদি লোকজনই তারা যতটা অ্যাফোর্ড করতে পারবে তার থেকে অনেক কম দামি বাড়িতে থাকে, কারণ তারা একটা গুরু মন্ত্র বুঝে গেছে। লাইফস্টাইলের পিছনে খরচা করা প্রতিটা টাকা নিজের কম্পাউন্ড করার ক্ষমতাটা হারিয়ে ফেলে। গোলটা কিন্তু কখনোই বড় বাড়ি কেনার না, গোলটা নিজের ফিউচারটাকে ফিনান্সিয়ালি ফ্রি করা, আর সেটাই ফেক আর রিয়েল ওয়েলথকে সেপারেট করে দেয়। চলো একবার রিক্যাপ করে নিই। যারা সিক্রেটলি ওয়েলদি, তারা 3টে অ্যাভয়েড করে: পুরনো গাড়ি চালায়, নিজেদের পারচেসগুলো স্ক্রুটিনাইজ করে, নিজেদের পেশেন্টসের উপর মাস্টার করে, নিজেদের রেপুটেশনগুলো প্রোটেক্ট করে, আনকমন জিনিসের উপর খরচা করে, আর সারপ্রাইজিংলি নর্মাল বাড়িতে থাকে। প্যাটার্নগুলো নোটিস করে দেখো, কোনো হ্যাবিটই কিন্তু ফ্ল্যাশি না, গ্ল্যামারাস না, ইনস্টাগ্রামে পোস্টও করা যায় না। বাট সবগুলো যখন একত্রিত হবে তখন খুবই ভ্যালুয়েবল জিনিস পাবো, যেরকম ফ্রিডম, সিকিউরিটি, চয়েসেস আর আলটিমেটলি ওয়েলথ। যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ফিনান্সিয়াল বিং ওয়াইটি চ্যানেলকে।